ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা 3 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলোর সমাধান করব। তো প্রথমেই দেখে নাও, প্রথমে রিডিং স্কিল সিন অংশ থেকে দেওয়া প্রশ্নগুলোর সমাধান করে নেব। তো এখানে 1-এর এ থেকে দেখো মোট প্রশ্ন আছে 4টি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, 1 নম্বর করে মোট 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 4টি প্রশ্ন, প্রথমে প্রশ্নগুলো আমরা দেখে নিই। হু ওয়াজ আকবর শাহ? হুইচ নেম ডিড সুভাষ টেক ইন হিজ ডিসগুইজ? What was the real identity of Muhammad Ziauddin? What items were purchased for Subhash to be carried with him on his journey? তো এই 4টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো প্রথম প্রশ্নের উত্তর হবে, আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ। 2 নম্বর প্রশ্নের আনসার হবে, সুভাষ টুক মোহাম্মদ জিয়াউদ্দিন ইন হিজ ডিসগুইজ। সুভাষ টুক দ্য নেম অফ, এখানে দ্য নেম অফ যোগ করে নেবে। 3 নম্বর দেখো, 3 নম্বর প্রশ্নের আনসার হবে, দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর 4 নম্বর প্রশ্নের উত্তর হবে, ট্রাউজার্স, এ ব্ল্যাক পেজ, এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোস ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। এবার দেখো বিয়ে দেখে কী বলেছে, বিয়ে দেখে বলছে ট্রু ফলস। ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তো 2টি প্রশ্ন আছে, মোট 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে দেখো, দ্য আইটেমস অফ ক্লোথিং ফর সুভাষেস ডিসগুইজ ওয়ার পারচেসড ফ্রম এ শপ ইন সাউথ কলকাতা। তো এটি হবে ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্ট হবে, টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। 2 নম্বর দেখো, সিসি দেন ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড অর্ডার এ সেট অফ ক্রেডিট কার্ডস। এটিও ফলস হবে এবং এটির সাপোর্টিং স্টেটমেন্ট হবে, সিসি দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ। এরপর সে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। একটি প্রশ্ন আছে দেখো, আকবর ওয়াজ কেবল টু মিট সুভাষ অ্যাট ক্যালকাটা। 4 নম্বরে কী বলেছে, ফাইন ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ সমার্থক শব্দ। তো 2টি আছে। তো রিজিয়ন্স হবে প্রভিন্সেস আর বর্ডার হবে ফ্রন্টিয়ার। এরপরে গ্রামার ভোকাবুলারি থেকে প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে 2 থেকে দেখো কী বলেছে, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো উত্তরগুলো দেখে নাও। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য সিটি স্ট্যান্ডস বাই দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। এরপর দেখো 3 দাগে কী বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুসারে করতে বলেছে। তো প্রথমটা কী বলেছে, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে লিখতে হবে। তো উত্তরটা দেখে দাও, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন, এটি হবে সঠিক আনসার। 2 নম্বর দেখো, এটা বলেছে ফিউচার পারফেক্ট টেন্স। তো উত্তর হবে, আই শ্যাল হ্যাভ রেড দ্য নোভেল বাই নেক্সট উইক। তো শ্যাল হ্যাভ করতে পারো, উইল হ্যাভও করতে পারো তোমরা। 3 নম্বর দেখো, এটা কী বলেছে, সুইটেবল সাফিক্স। তো ইট ওয়াজ, এটা হয়ে যাবে ইট ওয়াজ কমফোর্টেবল। আচ্ছা, ইট ওয়াজ কমফোর্টেবল জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট। এরপরে 4 দেখো, রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। কী বলছে, এটা ইনফিনিটিভ। তো উত্তর হবে টু স্পিক। টু স্পিক। 5 নম্বর দেখো, এটা বলেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং। দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। 6 নম্বর প্রশ্নের আনসার হবে, দ্য রাজেন এক্সপ্রেস রানস ফাস্টার। এটা উত্তর যাবে ফাস্টার। তো এটা কী বলেছিল না, প্রপার ডিগ্রি অ্যাডজেক্টিভ দিয়ে। তো এখানে দেখো দ্যান আছে, সেটু এটা ফাস্টার হবে। এরপরে 7 নম্বর দেখো, ইন্ডিয়া বিকাম অ্যান্ড ড্যাশ, এটা হবে ইন্ডিপেন্ডেন্ট। সাফিক্স প্রেফিক্স দিয়ে করতে বলেছিল, তো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আর 8 নম্বর যেটি আছে দেখো, সিজন দিয়ে একটি বাক্য লিখতে বলেছিল। তো এটা তোমরা লিখতে পারো, আই লাভ সিজন উইন্টার বা উইন্টার সিজন। তো এই ছিল তোমাদের এই মডেল সেট থেকে প্রশ্নগুলির সমাধান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।